জেলে যাক, ছেলে হারা মায়ের যাক। সালমা শাহ ভাইয়ের আম্মু আগেই বলেছিল যে ডনকে সন্দেহ হয়, ডন এবং সামিরাকে সন্দেহ হয়। আমরাও সন্দেহ করেছিলাম তাদের দুজনকেই, এবং তারাই খুন করেছে সেটা আমাদের বিশ্বাস ছিল। আজকে এত 30 বছর পর কিভাবে বেরোলো, তার মানে ইউটিউব মোবাইল কি জিনিস। 30 বছর পরও সালমা শাহ ভাইয়ের মৃত্যুর রহস্য বেরিয়েছে, সালমা শাহ ভাইকে যাকে হত্যা করেছে তাদের কথা বেরিয়েছে। আমি শুনেছি 1996 সালের 6 সেপ্টেম্বর সালমা শাহ ভাইকে অন্যায়ভাবে হত্যা করে। সালমা শাহর বইয়ের এবং ডনের পরকীয়া ছিল, খারাপ সম্পর্ক ছিল, সেগুলো সালমা শাহ মানতে পারেনি। সেই জন্য মাত্র 12 লক্ষ টাকার লোভ দেখিয়ে ডনকে বলে যে আমাকে 12 লক্ষ টাকা দেবো, তুমি সালমা শাহকে মেরে ফেলো। সালমা শাহ ডন প্রথম রাজি হয়নি, ডন বলেছে যে না আমি এটা করতে পারবো না। তখন 6 লক্ষ টাকা দিয়েছিল, 6 লক্ষ টাকা রাজি হয়নি। তারপর আরও 6 লক্ষ টাকা দেওয়ার পরে 12 লক্ষ টাকায় ডন রাজি হয়। ঠিক আছে, মানলাম 1996 সালে ওই সময়টায় 1000 টাকা দিয়ে পুরো 1 মাসের বাজার করা যায়, ফ্যামিলি চালানো যায়। 1 লক্ষ টাকা অনেক সমান, 12 লক্ষ টাকা 12 কোটি টাকার সমান। ঠিক আছে, মানলাম। তো সামান্য 12 লক্ষ টাকার লোভে পড়ে ডন যে এত বড় অন্যায়টা করলো, এত বড় অন্যায় করলো, একটা মহানায়ক, এত সুন্দর সুপারস্টার নায়ককে যে মেরে ফেললো, সেটার বিচার কেন এখন হলো না? দেশে এখন রাজনীতিক সব প্রাঙ্গণ অপরাকে এখন বর্তমানে রাজনৈতিক প্ল্যাটফর্ম আমার সালমান ভাইকে নিয়ে চলছে। কারণ 29 বছর একটা মামলার শুনানিতে আমরা রায় পেয়েছি হত্যাকাণ্ড। রায় পাওয়ার পরে আমরা আশানুরূপ কোনো ফল এখনো পাইনি, কারণ আসামিরা ঘুরে বেড়াইতেছে। আসামিরা এখন অনলাইনের বাইরে, আর আমরা এখন অনলাইনের ভিতরে। কিন্তু এখন ওনাদের অনলাইনের ভিতরে থাকার কথা ছিল, আমাদের মুখোমুখি ওনাদের হওয়ার কথা ছিল। কারণ আজকে দীর্ঘ 29 বছর পরে, 29টা বছর আমরা শুধু শুনে গেছি, ওনাদের কথা আমরা শুনেছি, কিন্তু 29 বছর পরে আমরা যখন শুনানোর সময় পেয়েছি তখন ওনারা অনলাইনে নেই, এখন ওনারা অফলাইনে।